বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। প্রিয় বন্ধুরা আমার, একটু অসুস্থতার কথা ভাবুন, একটু মৃত্যুর কথা ভাবুন, একটু কবরের কথা ভাবুন। ধরুন আপনি অসুস্থ হয়ে গেছেন, খুবই অসুস্থ। আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে আপনার অনেক আত্মীয় স্বজন আপনার পাশে বসে আপনার জন্য দোয়া করতেছেন। আপনি ডান দিকেও ফিরতে পারেন না, আপনি বাম দিকেও ফিরতে পারেন না। আপনি শুধু চোখ দিয়ে দেখতে পারেন, কোনো কথাবার্তা বলতে পারেন না। আপনি খুবই মুমূর্ষ অবস্থায় আছেন। আপনার জন্য কেউ কোরআন তিলাওয়াত করছেন, আপনার জন্য কেউ দোয়া করছেন, আপনার শরীর কেউ মেসেজ করছেন, আপনার হাতে পায়ে কেউ তেল দিতেছে। একটু চিন্তা করুন ভাই। এমন সময় দেখেন আপনার সামনে আজরাইল হাজির, আপনার জান নেওয়ার জন্য আজরাইল উপস্থিত হয়ে গেছেন। আপনার রুহু এদিক ওদিক ছোটাছুটি করতেছে, একবার মাথার কাছে তো একবার পায়ের কাছে, একবার ডানে তো একবার বামে দৌড়াদৌড়ি করতেছে। কিছুতেই আজরাইলের হাতে আপনার রুহু উঠতেছে না, ভয় পাইতেছে। ভাই একটু চিন্তা করুন, ভাবুন। যখন আজরাইল রুহু নিয়ে চলে গেছে, তখন আপনি লাশ হয়ে পড়ে আছেন। আপনার আত্মীয় স্বজন আপনার জন্য কাঁদতেছেন, চোখ দিয়ে অজরে পানি ফলাইতেছে, কান্নাকাটি করতেছে। আপনি দেখতেছেন, কিন্তু আপনি কিছুই বলতেছেন না, কিছু বলতে পারতেছেন না। একটু ভাবুন, একটু চিন্তা করুন ভাই। দুনিয়া তো ক্ষণিকের ভাই, অল্প কয়েকদিনের। এই দুনিয়া থেকে সবারই একদিন যেতে হবে। ভাই আপনি লাশ হয়ে পড়ে আছেন, আপনাকে গোসল করাবে, গোসলের প্রস্তুতি চলতেছে, পানি গরম করতেছে, বড়ই পাতার পানিতে আপনাকে গোসল করানো হবে। আপনার কাছে খাট আনতেছে, আপনি দেখতেছেন, কিন্তু আপনি কিছু বলতেছেন না, কিছু বলতে পারতেছেন না। আপনাকে গোসল করানোর জন্য উঠানে নামিয়েছে, আপনাকে গোসল করালো, আপনাকে কাফনের কাপড় পরাবে, কাফনের কাপড় আনা হলো, আপনাকে কাফনের কাপড় পরানো হলো, আপনার শরীরে সুগন্ধি দেওয়া হলো, আতর, গোলাপ জল, আপনার নাকে, আপনার কানে আতরের কাপড়, আপনার নাকের ভিতরে, আপনার কানের ভিতরে ঢুকানো হলো। আপনি সবই দেখতেছেন, কিন্তু আপনি কিছুই বলতেছেন না, কিছু বলতে পারতেছেন না। ভাই একটু ভাবুন, একটু চিন্তা করুন। আপনাকে আবার খাটের উপর উঠানো হলো, আপনাকে কবরে নেওয়া হবে। আপনার আত্মীয় স্বজন আপনার খাটকে কাঁধে করে কবরের কাছে নিয়ে গেল। দুইজন লোক কবরে নামলো, আপনাকেও কবরে নামালো। এখন তো আপনি কবরের বাসিন্দা, আপনাকে মাটি দেওয়া হলো, চতুর্দিকে অন্ধকার। এতক্ষণ তো আপনার পাশে অনেক মানুষ ছিল, আপনার আত্মীয় স্বজন ছিল, আপনার পাড়াপতি ছিল। এখন কে আছে? এখন তো কবরের কাছে কেউ নেই। কবরে যখন আসছে আপনাকে নিয়ে, তখন আপনার আত্মীয় স্বজন আছে, আপনার সম্পদ আছে, আপনার আমল আছে। কবর দিয়ে আপনার আত্মীয় স্বজন চলে গেছে, আপনার সম্পদ চলে গেছে, শুধু একটা জিনিস আপনার কাছে রয়ে গেল, আর সেটা হলো আমল। যেই আমল আপনার কাছে রয়ে গেছে, সেই আমল কি আপনাকে বাঁচাতে পারবে? সবাই কবর দিয়ে যখন আপনার জন্য দোয়া করে বাসার দিকে চলে আসলো, আপনি তো আসতে পারলেন না। আপনি তো কবরের ভিতরে একা, আপনি তো অন্ধকারের ভিতরে ভয় পাইতেছেন, ডর করতেছে। আপনি কি করবেন? আপনি কান্নাকাটি করতেছেন, কিন্তু আপনি কিছুই করতে পারতেছেন না। এমন সময় মুনকার ফেরেশতা আপনার কাছে আসলো, আপনাকে উঠে বসাইলো, আপনাকে জিজ্ঞেস করলো, মান রব্বুকা, মান দিনুকা, মান নবিউকা। আপনি যে আমল নিয়ে কবরে গেছেন,
সেই আমলে কি আপনাকে এই ৩ প্রশ্নের উত্তর দিতে পারবে? ভাই, আমার উদ্দেশ্য, এই গল্পটা বলার উদ্দেশ্য হলো প্রতিটা মানুষই কবরবাসী, সবারই কবরে যেতে হবে। এই দুনিয়াতে কেউ বাঁচতে পারবে না। কিন্তু কবরের সামানা কি আমরা নিয়ে যেতে পারবো? সেই জন্য ভাই চিন্তা করুন, কবরের কথা ভাবুন, মরণের কথা ভাবুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।